সাহসে এক চ্যালেঞ্জ গ্রহণ করেন। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া। আমি নিজে এই অন্তর্বর্তীকালীন সরকারের হব না। যাকে আমি মা বলেছিলাম তার দুঃসময়ে পাশে থাকবো না, এমনটা তো হতে পারে না। এ কি বললেন ভিপি নূর? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এক সময় শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন এই ভিপি নূর। বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সূত্র অনুযায়ী শেখ হাসিনার সাথে সম্পর্ক ছিল তার। এছাড়াও তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, শেখ হাসিনাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে আনতেই হবে। একসময় ভিপি নূর শেখ হাসিনার মধ্যে নিজের মাকে খুঁজে পেয়েছিলেন। এরপর ভিপি নূর পাল্টা দিয়ে শেখ হাসিনার বিপক্ষে চলে গেছিলেন। এমনকি কোটা আন্দোলন থেকে সরকার পতন পর্যন্ত ভিপি নূরের অবস্থান ছিল কঠোর। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর হঠাৎ পাল্টি দেন ভিপি নূর। তবে শুধু ভিপি নূর নয়, রুমিন ফারহানাও পাল্টি দেওয়া চোখে পড়ার মতো। প্রিয় দর্শক, এই দুজনের হঠাৎ পাল্টি মারা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার